গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা স্বামী স্ত্রীতে রান্না করছি, কেননা আমার শরীরটা খুব খারাপ। আমার শরীর খারাপ হওয়ার জন্য তো আমার বর বলল যে তুমি করে দাও রুটিগুলো, আমি ডিম ভেজে নেবো। তো তার জন্য এই যে সকালবেলা জল খাবার, ডিম ভাজা আর পরোটা। আর এখন যেহেতু মিষ্টি, তো বরকে দুজনাতে করে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে বর গেছিলো বাজারে। এই যে বাজার থেকে প্রচুর শাকসবজি নিয়ে এসছে, তার সঙ্গে এনেছে মাছও। সবজি বলতে যে দেশি ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সমস্ত পালং শাক। আসল কথা, বাইরে থাকার জন্য তো এইগুলো খেতে পাই না। আর আমি সত্যি কথা এত দেশি বিদেশি চিনি না, যা পাই নিয়ে আসি। আমি বাজার করেছি, কিন্তু ওর পছন্দ নয় যে সেগুলো দেশি নয় বলে। তার জন্য সমস্ত দেশি সবজি নিয়ে এসছে। বললো যে নিয়ে এসছি, তাই সেগুলো আগে ধুয়ে নিই। যেহেতু মাছ ঠিকিয়ে নিয়ে এসছে, আমি মাছ শেখানো জিনিস সবসময় ধুয়ে রাখি, জানেন তো, ধুয়ে জল শুধু ঝরিয়ে রাখি। আর মাছ নিয়ে এসছে এই যে কাতলা মাছ, আর একটা জিনিস নিয়ে এসছে গুগলি। গুগলিকে অনেকে অনেক কিছু বলেন, আমরা কিন্তু গুগলিই বলি। আর নিয়ে এসছে পাবদা মাছ। এই 3 ধরনের মাছ নিয়ে এসছে সবজি, তাই সেগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে গুগলিটা তো নুন মাখিয়ে রেখে দেবো, কেননা নুন মাখিয়ে রাখলে ময়লাগুলো সব বেরিয়ে যায়। আর একটা কথা, আমি কি বলুন তো, আজ এখন যেহেতু আমার বর সব রান্না করেছে, তাই ভিডিও করতে পারিনি। পাবদা মাছটা শুধু একটু ভিডিও করেছি রান্না করার। আমার বরই সব রান্না করেছে। কি ভাগ্য দেখুন, মানে বর ছুটিতে এলো যে আমার হাতে ভালো মন্দ খাবে বলে। আর আমার বর কত রান্না করেছে দেখছেন, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, গুগলি পোস্ত, পালং শাক ভাজা, ভাত, পাবদা মাছের ঝালদা, সমস্ত আমার বর রেঁধেছে। আর এই যে আমি খেতে দিয়ে দিচ্ছি, সবাইকে একসঙ্গে বসিয়ে খেতে দিয়েছে। মেয়েটা কি করছে দেখছেন ভিডিওতে। আর আমার ওই যে বললাম ভাগ্য, মানে আমি এত কষ্ট করেছি বিয়ের পর থেকে। 18 বছর বয়সে বাবা বিয়ে দিয়েছিল, তারপর থেকে এত কষ্ট করেছি, কিন্তু ভাবতে পারিনি এখন যখন একটু সুখের মুখ দেখলাম, তো ভগবান আমার কাছ থেকে এভাবে যে আমাকে কষ্ট দেবে বুঝতে পারিনি। এত কিসের পাপ করেছিলাম, তার ফল আমি ভোগ করছি। এত কষ্ট হচ্ছে না আমার। আমার বর কোথায় ভালো মন্দ একটু রেঁধে দেবো খাবে না, নিজেই রান্না করে আমাকে খাওয়াচ্ছে। মানে এটা ভেবেই না আমার খুব কষ্ট লাগছে। আমি মানে এতটাই ভেঙে পড়েছি যে এখন নিজেকেই ভয় লাগছে যে আমার অবর্তমানে আমার ছেলে মেয়ে দুটোর কী হবে। আমার ছেলে মেয়ে দুটো মানে ভগবান যে এভাবে কাঁদাবে বুঝতে পারিনি। কি যে মানে অন্তরের কথা। আজ ইউটিউব ছিল বলে মনের কথাগুলো সব বলতে পারি, নাহলে সত্যি জানি না মানে ভিডিওটা কতদিন আমি কিভাবে চালাবো, আদৌ পরে ভিডিও করতে পারবো নাকি। এত কষ্ট, মানে আমি তো শুধু কান্নাকাটি করছি। তো বর্ষ তাই বললো যে সমস্ত রান্না করেছে, শুধু সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ও ভেঙে গেছে জানেন তো। দেখতে পাচ্ছি সমানে যে মানুষটা সবসময় আমার পেছনে লেগে থাকতো, আমাকে সবসময় ছুটিতে এলেই আমাকে রাগাতো যাতে আমি একটু রেগে যাই অল্পতে, সেই মানুষটা একদম চুপ হয়ে গেছে। মানে কোনো ডিসিশন নিতে পারছে না, কি বলছে কি করছে, চুপ করে থাকছে সব কথাতে। জানি না ভগবান কি করেছে, কি করবে, আদৌ কি হবে তাও ভাবছে না। আর শুধু কষ্ট লাগছে আমার এই ছেলে মেয়ে দুটোকে দেখে। তো হচ্ছে মেয়েটা দেখছেন ভিডিওতে কেমন খাচ্ছে। একটা কথা কিন্তু ঠিক, যে কষ্ট করে না ভগবান মনে হয় তাকে সারা জীবনই কষ্ট দেয়, আর যে কষ্ট করে না তাকে মনে হয় কোনো দিনই কষ্ট দেয় না। আমার না এখন শুধু মনে হচ্ছে আমার, জানেন তো, ছোট্ট বোনটা সত্যি এতটা বড় হয়ে গেছে যে যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারি। আমি কিন্তু আমার আর একটা বোন আছে, তাকেও বলতে পারি না, সে বোঝেও না। আমার মাকেও বলতে পারি না, কিন্তু আমার ছোট্ট বোনটাকে জানেন তো সব কথা মন দিয়ে খুলে বলতে পারি। যে সব কথা মন দিয়ে খুলে বলিও, এবং বোনটার সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগে যে বোনটা আমার ছোট হলেও এত সুন্দর কথা বলে, এত সুন্দর বোঝায়। এই যে আমি এখন মানে আমি
মানে নিজেই ভাবতে বুঝতে পারিনি যে কী করে আমার কোথা থেকে কি হয়ে গেল। তো এই যে বোনের কাছে দিনরাত কাঁদছি আর বলছি, বোনটা আমার কি সুন্দর আমাকে বোঝাচ্ছে জানেন, মানে নিজেকেই মাঝে মাঝে মনে হচ্ছে যে ওই আমার দিদি, আমি ওর বোন, এত সুন্দরভাবে বোঝাচ্ছে। আর সব থেকে খারাপ লাগছে যে আমি যে 18 বছর বয়সে বাবা বিয়ে দিয়ে দিয়েছিল, সেই ছোট্ট বয়সে থেকে সংসার করছি, কত মানে কষ্ট করেছি, আমি খেতে পর্যন্ত পাইনি, তাও আমি সব মুখ বুজে সহ্য করেছিলাম কি আমি সংসার করব, কিন্তু জানি না সেই সংসার আমার করা হবে না। আজকে যে এত বড় মানে জিনিসটা আমার হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তবে রিসেন্ট আমাদের এখানে একজনের এরকম হয়েছে, সেই দেখে আমার মানে ভয় লাগলো। তো আমি বললাম চলো একবার দেখাই। মানে আমার বরকে দেখিয়ে আমার কেমন লাগছে, সবসময় চুপ হয়ে গেছে, একদম চুপ, কিচ্ছু বলছে না, কিচ্ছু কথা নেই, চুপচাপ খাচ্ছে। আর ও জানেন তো রান্নাগুলো খুব ভালো করে, তো তার জন্যে। আর এবারে ভেবেছিলাম বর ছুটিতে এলে অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক ভালো ভালো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু দেখুন আমার কপাল, কেমন ভিডিও আমি শেয়ার করতে হচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো, এঁঠো বাসনগুলো বেসিনের ওপর দিয়ে তুলে দিয়ে এই যে রেখে দিচ্ছি। আর তারপরে সমস্ত মানে প্রত্যেক দিন জানেন তো বাসনগুলোকে আমি বাইরে বার করে দিই, আর তারপরে এঁঠো জায়গা গ্যাস মুছে দেওয়া সমস্ত করে নিই। তো না করলে দেখবেন পরে কাজ। আর ওই যে আগে ভিডিওতেই বলেছিলাম সমস্ত পুছে কিন্তু আমি চান করি, আর যেহেতু শরীর অসুস্থ তো এইগুলো আস্তে আস্তে করে তারপরে এবার চানে যাবো গা। আর সব ঢাকা দিয়ে দেবো, যেগুলো বেঁচে ছিল রাতের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, কারণ রাতে আর রান্না শুধু রুটি কিনে নিয়ে আসবে বলেছে, তো সেই জন্য সমস্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছি টেবিলে, খুব ইঁদুরের। আর একদম সন্ধেবেলায় ছেলে সন্ধে দিয়ে চলে এসছে, ছেলেকে মেয়েকে সব দুধ বিস্কুট দিয়েছি, আর বর খাচ্ছে যে দুধ শুধু চা, আমি তো কিছু খাইনি, আর ভালো লাগছে না কিচ্ছু জানেন তো, আর ঠান্ডাটাও পড়েছে বেশ। তো তারপরে রাতে আর যেহেতু কেউ রান্না হয়নি আর আমার বর খায়ও নি, সেই জন্যে রাতে কোনো ভিডিও করতে পারিনি। তো এই যে দেখছেন এতটাই মানে চিন্তা করছে যে ওর মাথার যন্ত্রণা, ওর একটা রোগ আছে, যদি দুপুরে না ঘুমায় অতিরিক্ত চিন্তা করে তো মাথার খুব যন্ত্রণা হয়, তাই আমাদের ছেলে মিলে মাথাটা ভালো করে টিপে দিচ্ছি। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা বড় করব না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন।